This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবার সঙ্গে বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গোবিন্দপুরে টিউশন পড়তে গিয়েছিলেন কুলতলির মৃত নাবালিকা ছাত্রী। গত শুক্রবার বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। TV9 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন ছাত্রীর শিক্ষিকা। ক্লাস 1 থেকেই ছোট্ট মেয়েটিকে পড়ানো শিক্ষিকা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল এমনটাই জানিয়েছেন তিনি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দোষীদের ফাঁসি চাইছেন শিক্ষিকা। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ মৃত নাবালিকার শিক্ষিকার গলাতে। ঠিক যে জায়গায় সেই নাবালিকা টিউশন পড়তে এসেছিলেন, আমরা সরাসরি তার সেই শিক্ষিকার সাথেই কথা বলবো। আপনার কাছে কখন পড়তে এসেছিল সেদিন এই নাবালিকা? 3টের সময়। আচ্ছা, তারপর কি হলো? কার সাথে এসেছিল পড়তে? ওর বাবার সাথে। আচ্ছা, তারপর পড়াশোনা শেষ করে কখন ছুটি হলো? পড়াশোনা ওর ছুটি হয়ে গিয়েছিল 5টার সময়। 5টার সময় ছুটি হওয়ার পর বাবা দোকানে গিয়েছিল। তো দোকান থেকে ওরা একটা বন্ধুজনে দাঁড়িয়েছিল, তারপর বন্ধুরা ছুটি হলে দুজনে একসঙ্গে বাড়ি গেছে। মানে অন্যান্য দিন কি দুজনে বন্ধু একসাথে বাড়ি যেত? কখনো বাবার সাথে যেত, কখনো একা যেত, কখনো বন্ধুর সাথে যেত। আচ্ছা, কত বছর ধরে পড়াশোনা করছে এই বাচ্চা নাবালিকা আপনার কাছে? ও স্কুলে পড়ে একদম প্রি-নার্সারি থেকে, আর আমার কাছে পড়ছে 1 থেকে। 1 থেকে পড়ছে। পড়াশোনায় কেমন ছিল? খুব ভালো, মেধাবী, সবসময় ফার্স্ট হতো। ফার্স্ট হতো। আপনার কাছে কি সব বিষয়ে পড়াশোনা করতো? হ্যাঁ। এই যে একটা ঘটনা ঘটে গেল, এরপরে কি মনে হচ্ছে, কি মনে করছেন? এরকম যারা ঘটনা ঘটেছে তার জন্য ফাঁসি হয়। পুলিশ তো কোনো দায়িত্ব নেয়নি। যখন ওরা ওর বাবারা যখন এসেছিল এই মৌসুমারি ক্যাম্পে, এখান থেকে কুলতলি থেকে জয়নগর, কোনো দায়িত্ব নেয়নি। তখন রাত্রে যদি খুঁজতো তাহলে আজকে হয়তো বেঁচে থাকতো। সব মিলিয়ে যারা এই ঘটনার পিছনে দায়ী বা এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন ওই নাবালিকার গৃহশিক্ষিকা। একই সাথে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাবালিকার টিউশনের সেই শিক্ষিকা। ক্যামেরায় গৌরবের সাথে অরিত্র, TV9 বাংলা, কুলতলি। কুলতলিতে ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বাড়ি পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। কেন এমন কাণ্ড ঘটালো সে? হতবাক পাড়াপড়শি। অভিযুক্তের কড়া শাস্তি চাইছেন তার প্রতিবেশীরাও। আমরা চাইছি যে এই যে ছেলে এই যে কাজ করেছে, একমাত্র আমাদের দাবি এর ফাঁসি। এর যেন না ছাড়া হয়, এর যেন কোনো রূপ না যেন ছাড়া হয়। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ও পুরানো ভাঙড়ি মাল বিক্রি করে খেত, কিন্তু ওর মনের মধ্যে এমন কুকুরের মনোভাব ছিল তা কে জানে। অমন ছেলে পাড়াতে রাখার দরকার নেই। এত জঘন্য অপরাধ আমরা মেনে নিচ্ছি না, বা আমরা এলাকাবাসী কেউ মেনে নিচ্ছি না। ওকে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই।